দেশের শিক্ষা ব্যবস্থার এক বিরাট অংশ জুড়ে রয়েছে মাদ্রাসা। লাখো শিক্ষার্থী প্রতিদিন এই প্রতিষ্ঠানগুলোয় নিজেদের ভবিষ্যৎ করার স্বপ্ন দেখে, কিন্তু এখানকার শিক্ষক নিয়োগ ও এমপিওভুক্তকরণের প্রক্রিয়ায় রয়েছে নানা জটিলতা। কোরআন শরীফে মোট 114টা সূরা আছে। কয়টা সূরা আছে বলো তো? এসব প্রতিষ্ঠানের কোথাও নিয়মিত কমিটি নেই, কোথাও আবার প্রধানের পদ শূন্য পড়ে আছে। যোগ্য হয়েও এনটিআরসিএ কর্তৃক সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা আটকে যাচ্ছেন কাগজপত্রের জটিলতায়। শিক্ষার্থীরা হারাচ্ছেন দক্ষ শিক্ষক পাওয়ার সুযোগ। এই দীর্ঘসূত্রতা ও অনিয়ম থামাতেই মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর দিয়েছে কঠোর নির্দেশনা। এনটিআরসি-এর সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ, যোগদান ও এমপিওভুক্তকরণে কোনো বিলম্ব বা গাফিলতি মেনে নেওয়া হবে না, এমন স্পষ্ট সতর্কবার্তা যুক্ত হয়েছে সাম্প্রতিক বিজ্ঞপ্তিতে। বলা হয়েছে, নির্দেশনা অমান্য করলে বন্ধ করে দেয়া হবে প্রতিষ্ঠানের এমপিও সুবিধা, প্রয়োজনে নেওয়া হবে আইনানুগ ব্যবস্থা। গেল বৃহস্পতিবার অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ মাহবুবুল হক স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিয়োগ প্রক্রিয়ায় সভাপতি, অধ্যক্ষ, সুপার, ইবতেদায়ী প্রধান ও ভারপ্রাপ্ত প্রধানদের সক্রিয় ভূমিকা নিশ্চিত করতে হবে। যেখানে প্রধান বা নিয়মিত কমিটি নেই, সেখানে দায়িত্ব পালন করবে ভারপ্রাপ্ত প্রধান বা অ্যাডহক কমিটি। আর সেটিও না থাকলে নিয়োগ ও এমপিওভুক্তকরণ কার্যক্রম সম্পন্ন করবে উপজেলা নির্বাহী অফিসার, অতিরিক্ত জেলা প্রশাসক কিংবা জেলা প্রশাসক। সতর্ক ভাষায় আরও বলা হয়েছে, কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে শুধু এমপিও বন্ধ নয়, বরং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুসারে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। অনেকের মতে, এই উদ্যোগ কার্যকর হলে শিক্ষক নিয়োগের দীর্ঘদিনের জট খুলবে। যোগ্য শিক্ষকরা প্রবেশ করবেন শ্রেণীকক্ষে, আর শিক্ষার্থীরা পাবে কাঙ্ক্ষিত শিক্ষা। মিনালা দিবা, বাংলা ভিশন, ঢাকা।